পিস টিভি বাংলা, মানবতা সমাধান। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা রিয়াদুস সালেহিন থেকে ধারাবাহিকতার সাথে আমরা আলোচনা শুনে আসছি। ইতিমধ্যেই আমরা রমজান মাসের ফজিলত এবং সিয়াম সংক্রান্ত মাসাইল নিয়ে এমনকি নফল সিয়াম সম্পর্কেও আমরা আলোচনা শুনে আসছি। আজকে আমরা ছোট্ট একটি অধ্যায় নিয়ে শুরু করব, সেটা হলো কিতাবুল এতেকাফ, এতেকাফের অধ্যায়, এতেকাফের বিষয়। তো এতেকাফের শাব্দিক অর্থ হলো নিজেকে আটকিয়ে রাখা, নিজেকে আটকে রাখা। শরীয়তের পরিভাষায় রমজান মাসে আল্লাহর ইবাদতের জন্য দুনিয়ার সকল কর্মকাণ্ড থেকে নিজেকে দূরে রেখে মসজিদে অবস্থান করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্ট অর্জন করাকে এতেকাফ বলা হয়। রোজার মাসে দুনিয়ার সকল ঝামেলা থেকে, দুনিয়ার সকল কর্মকাণ্ড থেকে নিজেকে সরিয়ে রেখে আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর সন্তুষ্টর জন্য মসজিদে অবস্থান করে ইবাদতে লিপ্ত থাকা, এটা হলো এতেকাফ। তো এই এতেকাফ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিয়মিতভাবে এতেকাফ করতেন। প্রত্যেক বছর উনি নিয়মিতভাবে এতেকাফ করতেন এবং এই এতেকাফ করা সুন্নতে মুআক্কাদা, এতেকাফ করা সুন্নতে মুআক্কাদা। এই বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা যখন মসজিদে এতেকাফ অবস্থায় থাকবে তখন তোমার স্ত্রী সহবাস তুমি করতে পারবা না। তো এখানে এতেকাফকে মসজিদের সাথে সম্পৃক্ত করা হয়েছে বিধায় এতেকাফ মসজিদে হবে, অন্য কোথাও হবে না। এতেকাফ মসজিদে হবে, এতেকাফ বাড়িতে হবে না। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে পুরুষরা যেরকম এতেকাফে থাকতো, মহিলারাও এতেকাফে থাকতো, সেটা আমাদের সামনে আলোচনা আসতেছে। তো সেই ক্ষেত্রে মেয়েরা যদি এতেকাফ রাখতে চায় মসজিদে, তাহলে তাদের জন্য আলাদা ব্যবস্থা, পেশাব পায়খানা এবং সেরকম সুব্যবস্থা যদি থাকে তাহলে অবশ্যই তারা মসজিদেই থাকবে। এই বিষয়ে ইমাম নববী রাহিমাহুল্লাহ উনি যে প্রথম হাদিসটি নিয়ে আসছেন সেটি হলেই, আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা ক্বাল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান, মুত্তাফাকুন আলাইহি। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজানের শেষ 10 দিনে এতেকাফ করতেন। বুখারী মুসলিম হাদিস। তিনি শেষ 10 দিনে এতেকাফ করতেন। وعن عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم كان يعتكف العشر الأواخر من رمضان حتى توفاه الله تعالى ثم اعتكف أزواجه من بعده، متفق عليه। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এতেকাফে বসতেন রমজানের শেষ 10 দিনে, রমজানের শেষ 10 দিনে এতেকাফে বসতেন, হাত্তা তাওয়াফাহুল্লাহ তাআলা, এবং উনি ওনার ইন্তেকাল, মৃত্যু পর্যন্ত প্রত্যেক বছর এতেকাফ করেছেন। সুম্মা আতাকাফা আজওয়াজুহু মিন বাদিহি, ওনার ইন্তেকালের পর ওনার স্ত্রীগণ এতেকাফ করেছেন। তো ওনার যুগেও করেছেন, এই যুগেও করতে পারবে, কিন্তু তাদের জন্য সুব্যবস্থা, ভালো ব্যবস্থা থাকতে হবে এবং তাদের পেশাব পায়খানার প্রয়োজনীয় ব্যবস্থা যদি সেখানে থাকে তাহলে তারা সেখানে ইতিকাফ করতে পারবে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي صلى الله عليه وسلم يعتكف في كل رمضان 10 أيام। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইতিকাফ করতেন প্রত্যেক বছর রমজানের 10 দিন, 10 দিন ইতিকাফ করতেন।
ফালাম্মা কান আল আমুল্লাদি কুবিদা ফিহি, তবে যে বৎসর উনি ইন্তেকাল করেছেন, এতাকাফা ইশরিনা ইয়াওমান, তিনি 20 দিন এতেকাফ করেছেন। 20 দিন এতেকাফ করেছেন। রাওয়াহুল বুখারী, বুখারী রিওয়ায়াত। তাহলে এতেকাফ উনি নিজেও করেছেন, ওনার স্ত্রীগণ করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, এবং এই এতেকাফ করা সুন্নতে মুআক্কাদা। এই এতেকাফ মানুষ যখন বসবে তখন তার জন্য উচিত যে দুনিয়ার সকল ঝামেলা কর্মকাণ্ড থেকে নিজেকে দূরে রেখে মসজিদেই সে অবস্থান করবে, মসজিদের ভিতরেই তার থাকার জায়গা হবে, এবং সেখানে সে থেকে দিনে রাত্রে আল্লাহর ইবাদত বন্দেগী করবে। তো এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হলো এই যে আমরা দেখেছি যে অনেকেই এতেকাফে থেকে কথা বলেন না, সম্পূর্ণ মুখ বন্ধ করে থাকেন। এটা আল্লাহ পাক বলেন নাই, এটা আল্লাহ নবী সাল্লাম করতেন না। হ্যাঁ, এতেকাফে অপ্রয়োজনীয় কাজ করা নিষেধ, ব্যবসা বাণিজ্য, বাজার ঘাট, প্রয়োজন, এগুলো জিনিস করা নিষেধ। বরং প্রয়োজন ছাড়া, তারপরেও যদি একান্ত প্রয়োজন হয়, যেই প্রয়োজন সে ছাড়া করতে পারবে না, তাহলে প্রয়োজন সেও সেটা নিয়ে আসতে পারবে। তবে কার সঙ্গে যে কথা বলতে পারবে না তা না, দুনিয়াবি গল্প গুজব না করা ভালো মসজিদের মধ্যে। তবে দিনের ক্ষেত্রে, দিনের প্রয়োজনও এলেম চর্চা, শিখানো, দরস দেওয়া, এগুলি এতেকাফ অবস্থায় সে করতে পারবে। এবং সেখানে খাওয়া এবং পান করার বিশেষ প্রয়োজন ছাড়া মসজিদে বাইরে যেতে পারবে না। মসজিদের বাথরুম যদি তার বাইরে থাকে, বাইরে যে বাথরুম করবে, দূরে থাকলে দূরে যেয়ে বাথরুম করে আসবে। ঠিক তেমনই খাবার জন্য যদি বাইরে যেতে হয়, সে বাইরে যে খেয়ে আসতে পারবে। তাকে যদি মসজিদে কেউ না নিয়ে আসার থাকে, তবে চেষ্টা করতে হবে সময়টুকু যতদূর সম্ভব যেন মসজিদে থেকে এতেকাফ যেন করতে পারে। আর এতেকাফ যদি 10 দিন সে পুরো করে, তাহলে সুন্নত তরিকা হলেই যে 20 তারিখে সূর্য ডোবার পূর্বে সে মসজিদে ঢুকবে এবং একেবারে চাঁদ ওঠা পর্যন্ত এতেকাফরত অবস্থায় থাকবে। চাঁদ উঠে গেলে তখন সে বাড়িতে চলে আসবে এবং পরের দিন সে ঈদগাহে যাবে। আর একটা জিনিস, সেটা হলো এই যে অনেকেই মনে করে যে ঈদের রাত্রে, চাঁদ ওঠার পরেও ঈদের রাত্রে মসজিদে অবস্থান করা উত্তম বেশি, বা এ বিষয়ে কিছু মৌজু এবং জয়ীফ দুর্বল হাদিসও আছে। তো হাদিসটি যেহেতু সঠিক নয়, বিধায় ওই ঈদের রাত্রের বিশেষ কোনো এবাদত নেই এবং বিশেষ কোনো ফজিলতও নেই, এবং যেই ফজিলতকে কেন্দ্র করে এতেকাফওয়ালা যে মসজিদে অবস্থান করবে তারও কোনো দরকার নেই। সে তার পরিবারে যেতে পারবে এবং পরের দিন সে ঈদগাহে যাবে। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা রিয়াদুস সালেহিন থেকে দরস শুনে আসছি, এতেকাফ সংক্রান্ত দরস। এতেকাফের সম্পর্ক রোজার সাথে, বিধায় রমজানের পর এই বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। তো এরপরেই যেটা আমাদের সামনে যে অধ্যায়টি আসতেছে সেটা হলো কিতাবুল হজ, হজের বিষয়ে অধ্যায়। বাবু উজুবিল হজ্জি ওয়া ফজলিহি, হজ ফরজ হওয়া এবং তার ফজিলত সংক্রান্ত পরিচ্ছেদ নিয়ে আমরা ইনশাআল্লাহ এখন আলোচনা করব। এই বিষয়ে সূরা আলে ইমরানের ৯৭ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। ওয়ালিল্লাহি আলান নাস, মানুষের উপর আল্লাহর পক্ষ থেকে হজ্জুল বাইত, বাইতুল্লাহর হজ করা ওয়াজিব। মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তি হজ করার সমর্থন রাখে। ওমান কাফার, আর যে ব্যক্তি কুফরি করবে, অস্বীকার করবে, ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, আল্লাহ তাআলা সকল পৃথিবীর চাইতে তিনি অমুখাপেক্ষী। আল্লাহর কোনো ক্ষতি নেই, এটা মানুষের ক্ষতি। সূরা আলে ইমরান আয়াত নম্বর ৯৭। তো এই আয়াতে আল্লাহ তাআলা সকল মানুষ যারা নাকি বাইতুল্লাহ পৌঁছার সমর্থন রাখে, মুসলমান, আকিল, জ্ঞান আছে, বালেগ হয়েছে এবং সে সুস্থ আছে, বাইতুল্লাহ পৌঁছার মতো সমর্থন তার আছে, এমন ব্যক্তির উপর হজ আদায় করা ফরজ, ফরজে আইন। সে যদি আদায় না করে তাহলে ইসলামের একটি রুকুন অসম্পূর্ণ থেকে গেল। এ বিষয়ে যে হাদিসটি আমরা ইতিপূর্বেও শুনে এসেছি, হাদিসটি হলেই আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ
ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া হজ্জিল বাইত ওয়া সাওমি রমাদান মুত্তাফাকুন আলাইহি। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি রাখা হয়েছে 5টি জিনিসের উপর। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রসুল। ওয়া ইকামিস সালাত, সালাত কায়েম করা। ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। ওয়া হজ্জিল বাইত, বাইতুল্লাহর হজ করা। ওয়া সাওমি রমাদান, রমজানের সিয়াম পালন করা। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। হজের অর্থ কি? হজের অর্থ হলো আল কাসদ, ইচ্ছা করা এবং এরাদা করা। হজের শাব্দিক অর্থ হলো ইচ্ছা করা এবং এরাদা করা। শরীয়তের পরিভাষায় হজ বলা হয় যে হুয়াল কাসদু ইলা মক্কা, মক্কার উদ্দেশ্যে রওয়ানা হওয়া, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট মাসে এবং নির্দিষ্ট নিয়ম অনুযায়ী ইবাদত করাকে হজ বলা হয়। মক্কার উদ্দেশ্যে রওয়ানা হয়ে নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট ইবাদত করাকে এটা হজ বলা হয়। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা রিয়াদুস সালেহিন থেকে ধারাবাহিকতার সাথে আলোচনা শুনে আসতেছিলাম। আমরা হজ বিষয় নিয়ে আলোচনা করে আসছি। তো এই মুহূর্তে ছোট্ট একটি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আমরা আবার আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ। যারা এক আল্লাহর ইবাদত করে, কোরআন এবং হাদিসের ওপর আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সফল করে। আমি মতিউর রহমান, শেখ মতিউর রহমান মদনী। কি করলে আল্লাহ পাক রাজি হবেন, দেখুন ইসলামের স্তম্ভ। দেখুন ইসলামের খুঁটি সমূহ, প্রতি বুধবার রাত 11টায় বাংলাদেশে ও রাত 10:30টায় ভারতে, পিস টিভি বাংলায়। দ্বিধা, দ্বন্দ্ব, মূল্যবোধের অভাব, প্রকৃত বিশ্বাসের অভাব, অসচেতন জীবনযাপন, ধর্মকে ভুলভাবে তুলে ধরা, ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে, কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা। দেখুন সত্য উন্মোচন, প্রতি শুক্রবার থেকে বুধবার রাত 9টায় বাংলাদেশে ও রাত 8:30টায় ভারতে, পিস টিভি বাংলায়। ঈমান, সত্যবাদিতা, উত্তম চরিত্র, সম্প্রীতি ও ভালোবাসা একজন আদর্শ মুমিনের ভূষণ। এ সম্পর্কে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাসমূহ কি? শেখ হারুন হোসেন। একজন আদর্শ মুসলিমের পরিচয় জানতে হলে দেখুন আমাদের প্রোগ্রাম 40 হাদিস গ্রন্থের ধারাবাহিক দর্শসমূহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 হাদিস, পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, এই হজের হুকুম হলো ফরজ। হজ করা কি? ফরজ। যেরকম আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, এবং সকল মুসলমানদের এ বিষয়ে ঐক্যমত, সকল আলেমদের একমত যে হজ এটা ফরজ এবং ইসলামের 5টি রুকুনের মধ্যে থেকে একটি রুকুন। যে বিষয়ে আমরা আব্দুল্লাহ বিন ওমরের হাদিসে শুনলাম যে আল্লাহ নবী বলছেন যে ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি হলো হজ। হজ যে ফরজ, এবং এই ফরজ জীবনে কয়বার, একবার নাকি একাধিকবার, এবং হজ ফরজ কখন হয়, এই বিষয়ে আমরা আলোচনা করব। এই বিষয়ে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال خطبنا رسول الله صلى الله عليه وسلم فقال ايها الناس। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে খুতবা দিলেন। ফাকাল, এবং বললেন, আইয়ুহান নাস, হে লোক সকল, কদ ফারাদাল্লাহু আলাইকুমুল হাজ্জা ফাহুজ্জু,
আল্লাহ তাআলা তোমাদের উপর হজকে ফরজ করে দিয়েছে, তোমরা হজ করো। হজকে ফরজ করে দিয়েছে, তোমরা হজ করো। ফাকাল রাজুলুন আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি জিজ্ঞাসা করলো, হে আল্লাহ নবী, হজ কি প্রত্যেক বছরই করতে হবে? এখানে আরেকটা জিনিস আমাদের জানা দরকার, সেটা হলে যে হজ, আল্লাহ নবী বলেন হজ তোমাদেরকে ফরজ করে দিয়েছে, হজ করো। এটা কখন করতে হবে? মক্কায় পৌঁছার সমর্থন আছে, বালেগ হয়েছি, তাহলে সমর্থন যখনই হবে তখনই ফরজ। যখনই সমর্থন হবে তখনই যে হজ করা ফরজ। এটা না যে একেবারে জীবনের শেষ মুহূর্তে বুড়ো হওয়ার পর তারপরও হজে যাব, তা না। যখনই মক্কায় যাওয়ার সমর্থন, দুটো জিনিস, একটা হলো মক্কায় পৌঁছা যে অর্থের প্রয়োজন, সে অর্থ তার কাছে আছে, এবং সফর করার মতো তার সুস্থতাও আছে। কোনো ব্যক্তির কাছে অর্থ আছে কিন্তু সফর করতে পারে না, তার উপর হজ ফরজ নয়। বা সফর করতে পারে, অর্থ নেই, তার উপর হজ নেই। মানিস্তাতা ইলাইহি সাবিলা, যে মক্কায় পুষতে পারবে ওই ব্যক্তির উপর হজ ফরজ। তাহলে হজ ফরজ হয়েছে, আল্লাহ নবী ফরজ করেছেন, তো যখনই হজ ফরজ হবে তখনই হজ করে নিতে হবে। যত দেরি করবেন অত গুনাহগার। হজ ফরজ হয়েছে আমার বয়স যখন 30 বছর, আর আমি অপেক্ষায় আছি যে আমি আমার চাকরি রিটায়ার্ডের পর বয়স হবে তারপরে হজ করব, তার আগে যদি মারা যাই তাহলে আল্লাহর কাছে দায়ী হয়ে যাব, আল্লাহর কাছে দায়ী হয়ে যাব। এই জন্য যখনই সমর্থন হবে তখনই ফৌরান তখনই হজ করা তার উপর ফরজ, এবং এই ফরজটি জীবনে একবার, জীবনে একবার। তো আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছেন, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, হজ কি প্রত্যেক বছরই করতে হবে? ফাসাকাতা, তিনি চুপ থাকলেন। হাত্তা ক্বালাহা সালাসান, ওই ব্যক্তি 3 বার বললেন যে আমাদের কি প্রত্যেক বছর করতে হবে, প্রত্যেক বছর করতে হবে, প্রত্যেক বছর করতে হবে। ফাকাল রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বললেন, লাউ কুলতু নাম লাওয়াজাবাত, আমি যদি হ্যাঁ বলতাম তাহলে প্রত্যেক বছরেই তোকে হজ করতে হতো। হ্যাঁ বললে প্রত্যেক বছরেই হজ করতে হতো, এবং তুমি তখন সেটা আদায় করতে পারতে না। যখন ফরজ হয়ে যেত প্রত্যেক বছর, সেটা করাও সম্ভব হতো না। সুম্মা ক্বাল, এরপর আল্লাহ নবী বললেন, জারুনি মা তারাকতুকুম, যে বিষয়ে আমি তোমাদেরকে কিছু বলি নাই সেই বিষয়ে তোমরা আমাকে আমার অবস্থায় ছেড়ে দাও। যে বিষয়ে আমি তোমাদেরকে ছেড়ে দিয়েছি সে বিষয়ে তোমরা আমাকেও ছেড়ে দাও। আমি যখন তোমাকে বলি নাই যে প্রত্যেক বছর করো না একবার কি 2 বার, তুমি প্রশ্ন করলা কেন? চুপ থাকো, একবারই মনে করো। তো যে বিষয়ে আমি ব্যাখ্যা করি নাই সেই ব্যাখ্যা তোমরা আমার কাছে আর চেয়েও না। তোমাদেরকে যে বিষয়ে আমি ছেড়ে দিয়েছি সেই বিষয়ে আমাকে তোমরাও ছেড়ে দাও, আমাকে সে বিষয়ে প্রশ্ন করো না। বলছেন, ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিকাসরাতি সুআলিহিম, তোমাদের পূর্বে যে উম্মতগুলি ছিল তাদের ধ্বংসের একটি অন্যতম কারণ ছিল বেশি প্রশ্ন করা। ওয়া ইখতিলাফিহিম আলা আম্বিয়াইহিম, এবং তাদের নবীদের সম্পর্কে তারা বিরোধ করা, তাদের নবীদের সম্পর্কে তাদের বিরোধ এবং ইখতিলাফ করা। এরপরে উনি বলছেন, ফাইদা আমারতুকুম বিশাইইন ফাআতু মিনহু মাস্তাতাতুম, শুনে রাখো, আমি যখন তোমাদেরকে শরীয়তের কোনো হুকুম তখন তোমাদেরকে জানাবো, বলবো, নির্দেশ দিব, ফাআতু মিনহু মাস্তাতাতুম, তাহলে তুমি সেই আমলটি যতদূর সম্ভব তোমার সাধ্য মতো সেই নির্দেশটি মানার চেষ্টা করবা। ওয়াইদা নাহাইতুকুম আন শাইইন ফাদাউহু, রাওয়াহ মুসলিম, আর যে বিষয় নিয়ে তোমাদেরকে আমি নিষেধ করব সেটা থেকে তোমরা বিরত থাকবা। তাহলে শরীয়তের 2টা দিক আছে। আল্লাহ পাক কিছু আমল করার হুকুম দিয়েছেন আর কিছু জিনিস থেকে নিষেধ করেছেন। হুকুম কি দিয়েছেন? সালাত আদায় করো, রোজা পালন করো, হজ করো, সত্য কথা বলো, নেকির কাজ বেশি বেশি করো, এগুলি হলো করার কাজ। আর নিষেধ করেছে কিন, মিথ্যা বলো না, চুগলি করো না, গীবত করো না, মদ পান করো না, এরপরে জিনা করো না, সুদ খেও না, এতিমদের মাল আত্মসাৎ করো না, জাদুঘরের কাছে যেও না, এগুলি নিষেধ। তো কিছু দিক আছে আদেশ আর কিছু দিক আছে নিষেধ। তার অর্থ হলো এই যে কিছু ত্রুটিও থাকতে পারে, কিছু ত্রুটিও থাকতে পারে। এরপর বলছেন যে বিষয়টি নিষেধ করেছি, নিষেধকৃত জিনিস সেখানে কোনো ছাড় নেই, সেখানে কোনো ছাড় নেই, পরিপূর্ণ নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। এই হাদিস থেকে এটা বুঝলাম। আর একটা জিনিস বুঝলাম, সেটা হলেই
শরীয়তের বিষয়ে বেশি কিল কাল জিনিস ভালো না। শরীয়তের বিষয়ে বেশি প্রশ্ন করা ভালো না, যে এটা কেন, এটা কি জন্য হয়েছে, এর ব্যাখ্যা এই, এর ব্যাখ্যা কি না। আল্লাহ নবী যে বিষয়ে ব্যাখ্যা দেয় নাই সে বিষয়ে ব্যাখ্যা মাথা ঘুরানোর দরকারই নেই। যেমন কোরআনের মধ্যে কিছু সূরা আছে, সেই সূরাগুলি শুরুতে কি আছে, আলিফ লাম মিম, আলিফ লাম মিম, র, কফ, নুন, এগুলিকে বলা হয় হুরুফুল মুকাত্তাআত, মানে কাটা কাটা হুরুফ। তো এগুলির কোনো অর্থ আল্লাহ নবী বলেন নাই, তাফসিরও বলেন নাই। উনি বলছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এই হরফগুলির এর অর্থ তাফসির আল্লাহ ভালো জানেন। আল্লাহ তাআলা নবীকে বলেন নাই, নবী ব্যাখ্যা করেন নাই, সাহাবীরাও ব্যাখ্যা করেন নাই। আল্লাহ বলছেন যে আমি যে তোমাদেরকে আয়াত নাজিল করেছি, হুকুম দিয়েছি, সেটা হলো ফিহি আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাবি ওয়া উখরু মুতাশাবিহাত। কোরআনে যে আয়াত দিয়েছি তাতে কিছু হুকুম আহকামের আয়াত আছে, আর কিছু আছে মুতাশাবিহাত, মুতাশাবি আয়াত আছে। বলেন ফাআম্মাল্লাযীনা ফি কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতি ওয়া ইবতিগাআ তা'ওয়িলি। যাদের অন্তর টেরা, বাঁকা অন্তর যাদের, তারা এই মুতাশাবি আয়াতের ব্যাখ্যায় পিছে তারা পড়ে থাকে। তো যে বিষয়ে ব্যাখ্যা আল্লাহ নবী দেন নাই, সাহাবায়ে কেরাম ব্যাখ্যা করেন নাই, সে বিষয়ে ব্যাখ্যা চাওয়া এবং শরীয়তের বিষয়ে অতিরিক্ত প্রশ্ন করা, নবীদের বিষয় নিয়ে বিতর্কে চলে যাওয়া, এগুলি জিনিস পূর্বের উম্মতদেরকেও ধ্বংস করেছে, তোমাকেও ধ্বংস করতে পারে। তো এই যে প্রশ্ন করলো সাহাবী যে হজ কি প্রত্যেক বছর হবে নাকি এক বছরে বছরে জীবনে একবারই, তো আল্লাহ নবী বললেন তুমি প্রশ্ন করলে কেন, আমি তো নিজেই ব্যাখ্যা দিতে পারতাম, ব্যাখ্যা তো আমি দেই নাই। তো তুমি যে প্রশ্ন করলা, আমি যদি নাম বলতাম হ্যাঁ প্রত্যেক বছর করতে হবে, তাহলে ব্যাখ্যাতে পড়ে যেতা। তো লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম, তুমি এমন বিষয়ে প্রশ্ন করো না যার উত্তর পাওয়া তোমার জন্য কষ্টকর হয়ে যাবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলা তোমাদের উপর হজকে ফরজ করে দিয়েছে, তাহলে হজ করা ফরজ, এবং ফরজটা তখনই হয়ে যায় যখন নাকি মক্কায় পৌঁছার সমর্থন সে অর্জন করে বসে, তখনই তার হজ ফরজ হয়ে যায়। বিধায় যত দেরি করবে অত গুনাহ। হজ করলে কি সওয়াব, কি লাভ, এর ফজিলত কি, এ বিষয়ে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال সুইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুল আমালি আফদল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে আইয়ুল আমালি আফদল, ইসলামে কোন আমলটি সবচাইতে উত্তম। তিনি বললেন ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান নিয়ে আসা, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান নিয়ে আসা। সুম্মা মাজা, এরপর বলছেন এরপরে কোন আমলটি উত্তম বেশি, ক্বাল আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। কিলা সুম্মা মাজা, এরপরে কি বলছেন, হাজ্জুন মাবরুর, হজ্জে মাবরুর করা, হজ্জে মাবরুর করা, বুখারী মুসলিমের হাদিস। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ইসলামের যে অন্যতম তিনটি কাজ আছে, ফজিলতপূর্ণ যে তিনটি কাজ আছে, তার মধ্যে তৃতীয় নম্বরে উনি হজ্জে মাবরুর বলেছেন। শুধু হজ বলেন নাই, শুধু হজ বলেন নাই, কি বলছেন, হজ্জে মাবরুর। হজ্জে মাবরুর অর্থ হল হজ্জে মাকবুল, হজ্জে মাকবুল, কবুল হজ। কারণ হজ যদি কবুল হয় তাহলে এই নেকি ফজিলত যেটা আমরা শুনছি, আর হজ যদি কবুল না হয়, শুধু মক্কায় যাওয়া আর সেখানে যে আনুষ্ঠানিকতা করা, আর সেখান থেকে ফিরে এসে নিজেকে যতই আমি আলহাজ বলে দাবি করি, কিন্তু আল্লাহর নিকটে আমি আলহাজ হব না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত হজটি কবুল না হবে। তো হজ্জে কবুল যেটা, সেটা হল হজ্জে মাবরুর। কোনো ব্যক্তি যদি হজ করে আর হজটি যদি কবুল হয়, তাহলে তার বদলা কি, এ বিষয়ে ওয়ানহু ক্বাল সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান হাজ্জা ফালাম ইয়ারফুস, যে ব্যক্তি হজ করলো এবং হজে কোনো অশ্লীল কথা বলে নাই, ওয়ালাম ইয়াফসুক, এবং কোনো গুনার কাজও করে নাই, অশ্লীল কোনো কথাও বলে নাই, কোনো গুনার কাজও করে নাই, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, ওই ব্যক্তি হজ করে যখন ফিরে আসবে সে কেমন হবে, যেমন তার মা তাকে জন্ম দিল। সুবহানাল্লাহ, বুখারী মুসলিমের হাদিস। তাহলে মা যখন সন্তানকে জন্ম দেয়, সন্তান তখন নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে,
তাহলে হজের মাধ্যমে জীবনের সকল গুনাহ থেকে মুক্ত হওয়া সম্ভব, সকল গুনাহ থেকে মুক্ত হওয়া সম্ভব। তো যেই হজের ভিতরে কোনো অশ্লীল কথা বলা হয় নাই, এবং যেই হজে আল্লাহ পাকের কোনো নাফরমানি করা হয় নাই, এবং যেই হজটি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী করা হয়েছে, সেই হজ আল্লাহ কবুল করবেন, এবং সেই হজটি হলো হজ্জে মাবরুর। আর সেই হজের প্রতিদান হলো এই, যেমন তার মা আজকে তাকে জন্ম দিল। তাহলে হজ করা বড় কথা নয়, হজ কবুল হওয়া বড় কথা। এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা পরবর্তী দর্শে আলোচনা নিয়ে আসব। সেই আলোচনা শোনার আহ্বান রেখে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল বিনিয়োগের আছে তাদের নিজস্ব ঝুঁকি আর প্রতীক্ষার ক্ষণ। লাভ কিংবা ক্ষতি নিশ্চিত নয়, তবে এমন কি কোনো বিনিয়োগের কথা আপনার জানা আছে যা আশ্বাস দেবে নিশ্চিত লাভের, এই জীবনে না বরং পরকালে? হ্যাঁ, এমন একটা বিনিয়োগ যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে। আমাদের সাথে অংশ নিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্যবাণী ছড়াতে মানব জাতির কাছে। পিস টিভির সাথে থাকুন। আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন IRFI Al Ryan Bank 47 Calthorpe Road, Birmingham, UK. Postcode B151TH. Pound account number 01132301. IBAN GB49 ARAY 30008301 132301. Sort code 300083. Swift BIC code ARAY GB22. টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন support@peacetv.tv। পিস টিভি, মানবতার সমাধান। শাইখ আব্দুর রাজ্জাক। কালের কসম, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। খুঁজতে হবে বাঁচার উপায়। বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গরু, এগুলি সব নেশাদার দ্রব্য। করতে হবে ইবাদতের হক আদায়। প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত থাকে সেটাই হচ্ছে জুয়া। পিতামাতার সাথে অবাধ্য চলা, পুরুষের বেশ ধরা, নারী এটা হচ্ছে অশ্লীল কাজের চাবি। আল্লাহর কাছে অপছন্দ কাজ নষ্ট করতে পারে আমাদের ঈমান। দেখুন কিছু নিষিদ্ধ আমল। প্রতি বুধবার রাত 12টায় বাংলাদেশে ও রাত 11:30টায় ভারতে। পিস টিভি বাংলায়।